আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের কম্পালসরি আইসিটির ইউনিট 5 এর আমাদের আজকের ক্লাসে আমরা এখন সাজেশন ভিত্তিক যে ক্লাসগুলো করতেছি সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে ইউনিট 5 এর চতুর্থ যে প্রশ্ন, স্লাইডে উপাদান যোগ ও ফরম্যাটিং এই বিষয়ের ক্লাসটি করব। তো এখানে ক নম্বরের প্রশ্ন রয়েছে স্লাইড ফরম্যাটিং কি, প্রেজেন্টেশন এর গুরুত্ব লিখো। এখানে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে ফন্ট ও টেক্সট ফরম্যাটিং বলতে কি বোঝায়, এখানে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। আর স্লাইডে টেক্সট, ইমেজ, শেপ, স্মার্ট আর্ট যোগ এবং ফরম্যাটিং করার নিয়ম ব্যাখ্যা করো, এটা একটু বিশদ 4 নম্বরের প্রশ্ন থাকতে পারে। এখানে আমরা 4 নম্বরে যে স্লাইডে উপাদান যোগ ও ফরম্যাটিং এর ক নম্বরে যে প্রশ্ন রয়েছে স্লাইড ফরম্যাটিং কি, প্রেজেন্টেশনে এর গুরুত্ব লিখো। স্লাইড ফরম্যাটিং বলতে স্লাইডের লেখা, রং, ফন্ট, ব্যাকগ্রাউন্ড, অ্যালাইনমেন্ট, আকার, ডিজাইন ও লেআউট সুন্দরভাবে সাজানোর প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ একটি স্লাইডকে দৃষ্টিনন্দন ও উপস্থাপনযোগ্য করার জন্য যে পরিবর্তন ও সাজসজ্জা করা হয় তাকে স্লাইড ফরম্যাটিং বলে। প্রেজেন্টেশনে স্লাইড ফরম্যাটিং এর গুরুত্ব অনেক বেশি, কারণ সঠিক ফরম্যাটিং স্লাইডকে কি করে আকর্ষণীয় করে, তথ্য পড়তে সহজ করে এবং দর্শকের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। এর ফলে উপস্থাপনা আরো স্পষ্ট, সুন্দর ও কার্যকর হয়। আমরা এই যে এখানে স্লাইড ফরম্যাটিং এর একটা ইমেজ দেখতেছি, এই যে স্লাইড, ঠিক আছে। এখানে তো এর মাধ্যমে এটা একটা ইমেজ ভিজুয়াল। তো এই ছিল আমাদের স্লাইড ফরম্যাটিং কি। আর প্রেজেন্টেশনে স্লাইড ফরম্যাটিং সঠিকভাবে স্লাইডকে আকর্ষণীয়, সঠিক ফরম্যাটিং স্লাইডকে আকর্ষণীয় করে, তথ্য পড়তে সাহায্য করে এবং দর্শকের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। এর ফলে উপস্থাপনা স্পষ্ট, সুন্দর ও কার্যকর হয়। আমরা এখানে যদি আমরা দেখি তাহলে এই যে যেমন আমরা স্লাইড যদি ফরম্যাটিং করতে যাই, এখানে লেখালেখি আমরা ইচ্ছা করলে আমি এগুলোর হলো রং চেঞ্জ করতে পারবো, এরকম প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন রকম চেঞ্জ করতে পারবো আর কি, ঠিক আছে। এইভাবে হলো, এই ছিল স্লাইড ফরম্যাটিং। এরপরে খ নম্বরের প্রশ্ন রয়েছে আমাদের ফন্ট ও টেক্সট ফরম্যাটিং বলতে কি বোঝায়। ফন্ট ফরম্যাটিং বলতে লেখার ধরন, ফন্ট স্টাইল, আকার, মানে লেখার যে সাইজ কতটুকু ছোট বড় হবে, রং, হ্যাঁ লেখাটা কেমন হবে, কালো হবে না লাল হবে না নীল হবে, এবং স্টাইল বোল্ড হবে না ইটালিক হবে, বাঁকা হবে না আন্ডারলাইন করা হবে, এরকম রং পরিবর্তন করাকে বোঝায়। আচ্ছা, যেমন টেক্সট ফরম্যাটিং বলতে লেখাকে সঠিকভাবে উপস্থাপনের জন্য তার অ্যালাইনমেন্ট বাম পাশে থেকে শুরু হবে, বাম পাশ থেকে যাবে না মাঝখানে থাকবে, সেন্টারে থাকবে না রাইটে থাকবে, লাইন স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে, বুলেট বা নাম্বারিং বা ইনডেন্টেশন ইত্যাদি ঠিক করাকে বোঝায়। তাহলে এই ছিল টেক্সট ফরম্যাটিং। এখানে আছে কি ফন্ট ফরম্যাটিং এর কিছু ইমেজ আছে, এই যে এখানে কিছু ফন্ট স্টাইল আছে, হ্যাঁ বোল্ড, সাইজ ছোট বড় আছে, কালার আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো হচ্ছে ফন্ট ফরম্যাটিং এর কিছু ইমেজ আছে। এখানে টেক্সট ফরম্যাটিং এর কিছু ইয়ে আছে, এই যে লাইন স্পেসিং, হ্যাঁ যে বাম পাশ থেকে হবে না মাঝখানে হবে না জাস্টিফাই আছে, দুই পাশে সমান ইয়ে হবে। এখানে যে নাম্বার যোগ করার আছে, বুলেট, নাম্বারিং, ইনডেন্টেশন আছে। তো এইগুলো হচ্ছে ফন্ট ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং। যেমন হচ্ছে আমরা যদি এখানে পাওয়ার পয়েন্টে দেখতে চাই, যেমন হচ্ছে এই যে এটা হলো এই যে যেমন হচ্ছে এই যে বাম দিক থেকে যায়, এখানে হলো আছে, এখানে দিলে মাঝখান থেকে আসতেছে, এখানে দিলে ডান পাশে আসতেছে, এটা হলো জাস্টিফাই, দুই পাশে সমান, ঠিক আছে। এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং। তারপরে এগুলোতে যদি আমরা এই যে এখানে যদি কিছু ই করি, স্পেসিং, এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং। এই যে এখানে নাম্বার বুলেট ব্যবহার করা যায় ইচ্ছা করলে, হ্যাঁ নাম্বারিং ব্যবহার করা যায়,
ঠিক আছে, আমরা ইচ্ছা মতো এগুলো ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে ফন্ট ফরম্যাটিং এবং টেক্সট ফরম্যাটিং। আমরা যদি বোল্ড করতে চাই, এই বোল্ড করতে চাইলে এগুলো হচ্ছে এখানে হচ্ছে এই এগুলো হচ্ছে আমরা হচ্ছে এখানে এটাতে বোল্ড করতে পারবো, এটাতে ইটালিক করতে পারবো, এখানে আন্ডারলাইন করতে পারবো। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন রকম ফরম্যাটিং এর বিভিন্ন রকম টুলস। ঠিক আছে, এই ছিল আমাদের হ্যালো ফন্ট ও টেক্সট ফরম্যাটিং বলতে কি বোঝায়। আচ্ছা, এই গেল টেক্সট এবং ফন্ট ফরম্যাটিং। এরপরে রয়েছে আমাদের 2 এর গ নম্বর যে প্রশ্ন, স্লাইডে টেক্সট স্লাইডে উপাদান যোগ ও স্লাইডে টেক্সট, ইমেজ, শেপ, স্মার্ট আর্ট যোগ এবং ফরম্যাটিং করার নিয়ম ব্যাখ্যা করো। স্লাইডে বিভিন্ন উপাদান যোগ ও ফরম্যাটিং করার নিয়ম নিচে দেওয়া হলো। এখানে টেক্সট যোগ ও ফরম্যাটিং, এখানে হলো ইনসার্ট, আমরা টেক্সট বক্স এ ক্লিক করে স্লাইডে টেক্সট লিখতে হয়। তারপরে হোম ট্যাব থেকে ফন্ট সাইজ, কালার, বোল্ড, ইতালিক ইত্যাদি পরিবর্তন করা যায়। অ্যালাইনমেন্টে বুলেট নাম্বারিং ব্যবহার করে লেখাকে সুন্দরভাবে সাজানো যায়। এগুলো হচ্ছে টেক্সট যোগ ও ফরম্যাটিং। যেমন আমি এখানে দেখাই। ঠিক আছে, একটা হলো নিউ স্লাইড নেই, এখানে হলো নিউ স্লাইড নিলাম। ঠিক আছে, এখানে ইনসার্ট, হ্যাঁ, আর এই যে টেক্সট বক্স। ঠিক আছে, এখানে আমি হলো টেক্সট বক্সে আমি এখানে হলো ইচ্ছা মতো হলো এই লেখা এই লিখতে পারবো। আচ্ছা, যেমন হচ্ছে এইখানে ইনসার্ট টেক্সট বক্স, এখানে টেক্সট বক্সে গিয়ে আমি কি করতে পারবো, স্লাইডে টেক্সট লিখতে পারবো আর কি। তারপরে হোম ট্যাব থেকে ফন্ট সাইজ, কালার, বোল্ড, ইতালিক ইত্যাদি পরিবর্তন করতে পারবো আমি। যেমন হচ্ছে এই যে হোম ট্যাব থেকে এখানে কি করব আমি, এখানে আমি ইচ্ছা মতো লিখতে পারবো। হ্যাঁ, ইউর টেক্সট, এইখানে আমি হলো এইখানে আমি হচ্ছে এই যে লিখতে পারবো। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট টেক্সট লিখলাম এখানে। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে আমি হচ্ছে এই হোম ট্যাব থেকে এইগুলো হলো সাইজ ছোট বড় করতে পারবো। এই যে ছোট করলাম, হ্যাঁ, এই যে আমি হলো কি করতে পারবো, এই বড় করতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা হলো যে বাম দিক থেকে লেখা হবে, এটা মাঝখানে থাকবে, ডান দিকে লেখাটা হবে। হ্যাঁ, জাস্টিফাই করে দেওয়া যাবে। ঠিক আছে, এখান থেকে আমি ইচ্ছা মতো হ্যাঁ সাইজ ছোট বড় করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমি হলো ফন্ট ফন্টও চেঞ্জ করতে পারবো, কালার দিতে পারবো, বোল্ড, ইতালিক, এগুলো করতে পারবো। যেমন হচ্ছে আমি দেখাই। হ্যাঁ, আচ্ছা, এইখানে হচ্ছে আমি হচ্ছে হ্যাঁ আমি এখানে এই যে কালার দিতে পারবো। ঠিক আছে, এই যে কালার চেঞ্জ করা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, কালার আমি আমার মন মতো আমি বিভিন্ন কালার দিতে পারবো। তারপরে আমি যে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যেমন হচ্ছে টাইমস নিউ রোমান দিলাম। ঠিক আছে, এরকম করে আমি এটাতে বোল্ড করতে পারবো। বোল্ড একটু মোটা হয়ে গেল,
হ্যাঁ, এটা ইটালিক, এখানে আমি বাঁকা করতে পারছি, এখানে আন্ডারলাইন করতে পারছি। ঠিক আছে, এই ছিল আমাদের মূলত হলো এই ফরম্যাটিং এর বিষয়। বোল্ড, ইটালিক আর অ্যালাইনমেন্টে বুলেট এবং নাম্বার ব্যবহার করে লেখাকে সুন্দরভাবে সাজানো যায়। আমি ইচ্ছা করলে এখানে আমি হলো এই যে অ্যালাইনমেন্টে এখানে আমি বুলেট দিতে পারবো বিভিন্ন রকম, এরকম দিতে পারবো, এই যে এখানে বুলেট দিতে পারতেছি। হ্যাঁ, আমার পছন্দ মতো আমি ইয়াগুলো দিতে পারবো। আমার যেটাই আমার প্রয়োজন হয় না কেন আমি সেটা দিতে পারবো। এই ছিল হলো টেক্সট যোগ ও ফরম্যাটিং। এরপর আছে ইমেজ যোগ ও ফরম্যাটিং। ইনসার্ট পিকচারে ক্লিক করে কম্পিউটার থেকে ছবি নির্বাচন করতে হয়। তারপরে ছবি রিসাইজ, ক্রপ, বর্ডার ও ইফেক্টস যোগ করে আকর্ষণীয় করা যায়। যেমন হচ্ছে এখানে আমি হলো আবার যাই, এখানে ইনসার্ট, ঠিক আছে, এখানে আমি হচ্ছে পিকচার, এখানে আমি হলো যে কোনো একটা ছবি পিকচার ইনসার্ট করলাম। ঠিক আছে, এখান থেকে হলো আমি ইচ্ছা করলে কি করতে পারবো, এটাকে আমি রিসাইজ করতে পারবো, তারপরে হচ্ছে ক্রপ করতে পারবো, ইচ্ছা মতো আমি হলো বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারবো আর কি। এই ছিল ছবি ইনসার্ট করা। ঠিক আছে, রিসাইজ, ক্রপ, বর্ডার ও ইফেক্ট যোগ করে আকর্ষণীয় আমি হলো এখানে ইয়ে করতে পারবো। ঠিক আছে, এই ছিল আমার হলো ছবি যোগ করা। এই যে এখানে আমি ক্রপ করতে পারবো, আমি যদি একটু ছোট করতে চাই এভাবে আমি ক্রপ করতে পারবো, অপ্রয়োজনীয় অংশ আমি বাদ দিতে পারবো, এরকম করে ক্রপ করতে পারবো। ঠিক আছে, তারপরে এগুলোর আমি হচ্ছে বর্ডারও দিতে পারবো প্রয়োজন অনুযায়ী। আমি যদি ছবির কোনো বর্ডার দিতে চাই, ঠিক আছে, হ্যাঁ, এই ফরম্যাট অবজেক্ট, এখানে আমি হলো বিভিন্ন রকম আমার পছন্দ মতো আমি হলো বর্ডার দিতে পারবো। ঠিক আছে, তো এই ছিল ছবি ইনসার্ট করা। এরপরে হচ্ছে ছবি রিসাইজ, ক্রপ তো গেল, বর্ডার ইফেক্ট যোগ করা গেল। এরপরে শেপ যোগ এবং ফরম্যাটিং। ইনসার্ট শেপস থেকে বিভিন্ন আকারের আরেকভাবে ছবি যোগ করা যায়। যেমন হচ্ছে যেমন আমি একটা নিউজ লাইট নেই, নিউজ লাইট, এই যে এখান থেকে আমি হলো এই যে এখান থেকে আমি সরাসরি ক্লিক করে ছবি ইনসার্ট করতে পারবো আর কি। ঠিক আছে, এইটা হলো ছবি ইনসার্ট করারই, এই যে এই আইকনটা থেকে আমি হলো ছবি ইনসার্ট করতে পারবো। আচ্ছা, এরপরে হলো শেপ যোগ ও ফরম্যাটিং। ইনসার্ট শেপ থেকে বিভিন্ন আকারের, এখানে রেক্ট্যাঙ্গল হতে পারে, আয়তাকার, সার্কেল হতে পারে, বৃত্ত হতে পারে, অ্যারো হতে পারে ইত্যাদি বিভিন্ন রকম শেপ নির্বাচন করা হয়। শেপ ফিল মানে এখানে শেপের ভিতরে রংটা কেমন হবে, এর বর্ডারটা কেমন হবে, ইফেক্ট এগুলো পরিবর্তন করা যায়। শেপের ভিতরে টেক্সট লিখেও ব্যবহার করা যায়। যেমন আমি হলো যদি দেখতে চাই তাহলে এখানে যেমন ইনসার্ট, হ্যাঁ, এইখানে হচ্ছে শেপস, এইখানে বিভিন্ন রকমের শেপ আছে। এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, এটা আয়তাকার শেপ। ঠিক আছে, আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে কি করা যায়, এই সার্কেল, একটা সার্কেল শেপ রয়েছে। তারপরে এখান থেকে আমি ইচ্ছা মতো বিভিন্ন রকম শেপ, হ্যাঁ, এই যে অ্যারো শেপ আমি নিতে পারবো। আমি এই শেপের ভিতরে ফিলটা কেমন হবে, এই যে এখানে শেপ ফিল, এখানে আমি ইচ্ছা করলে অন্য কালারও দিতে পারবো। শেপের আউটলাইন, বাইরের লাইনটা কেমন হবে সেই আউটলাইন আমি দিতে পারবো। এই আউটলাইন যেমন রেড দিতে পারলাম, এই যে রেড। ঠিক আছে, ইচ্ছা করলে আমি হচ্ছে শেপ আউটলাইনটা আর একটু মোটা করতে পারবো। যেমন হচ্ছে এই যে ওয়েট আছে এখানে 6 পয়েন্ট দিলাম, একটু মোটা হয়ে গেল। এরকম করে আমি শেপের মধ্যে বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারবো। 3 ডাইমেনশনাল, এই যে 3D রোটেশন, একটু বাঁকা করে, এরকম বিভিন্ন রকম আমি পছন্দ মতো হলো আমি ইফেক্ট ব্যবহার করতে পারবো শেপের মধ্যে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে শেপে হলো বিভিন্ন শেপ যোগ করা এবং শেপ ফরম্যাটিং করা। ঠিক আছে, শেপের ভিতরে টেক্সট লিখেও ব্যবহার করা যায়। যেমন এখানে যদি আমি শেপের ভিতরে টেক্সট লিখতে চাই, হ্যাঁ, এখানে আমি হচ্ছে
ইচ্ছা মতো, ঠিক আছে, উম, আহ, আমি লিখতে পারবো এখানে, ঠিক আছে। তাহলে এইভাবে আমি হলো শেপের ভিতরে লিখেও এটা আমি বড় করতে পারবো। বড় করে হচ্ছে বিভিন্ন ভাবে আমি এই শেপের ভিতরে এই কালারটা আমি অন্য কালার চেঞ্জ করা যায়, অথবা আমি যদি আহ, সবুজের ভিতরে এই যে লাল দিলাম, এই লেখাটা হলো এইভাবে আমি ইচ্ছা মতো হলো শেপ যোগ করে আমি আহ, ব্যবহার করতে পারবো। এরপরে হচ্ছে স্মার্ট আর্ট যোগ ও ফরম্যাটিং। ইনসার্ট স্মার্ট আর্টে ক্লিক করে বিভিন্ন ডায়াগ্রাম, হ্যাঁ, লিস্ট, প্রসেস, সাইকেল ইত্যাদি নির্বাচন করা যায়। এতে তথ্যকে চিত্রের মাধ্যমে সহজভাবে উপস্থাপন করা যায়। ডিজাইন ও ফরম্যাট ট্যাব ব্যবহার করে রং, স্টাইল ও লেআউট পরিবর্তন করা যায়। যেমন হচ্ছে ইনসার্ট স্মার্ট আর্টে যাই আমরা, এখানে হচ্ছে ইনসার্ট, আচ্ছা নতুন একটা নেই, নিউ স্লাইড, ঠিক আছে। আচ্ছা এখানে হলো স্মার্ট ইনসার্ট স্মার্ট আর্ট। হ্যাঁ, এখানে এই যে কিছু স্মার্ট পড়া আছে, হ্যাঁ, এরকম এখান থেকে আমি হলো বিভিন্ন রকম এরকম স্মার্ট আর্ট ইনসার্ট করতে পারবো, লিস্ট থেকেও নিতে পারবো, ঠিক আছে। ম্যাট্রিক্স আছে, এরকম বিভিন্ন রকম স্মার্ট আর্ট আমরা হলো ইনসার্ট করতে পারবো আর কি, ঠিক আছে। পিরামিড যোগ করতে পারবো, হ্যাঁ, এই বিভিন্ন রকম ভাবে হলো স্মার্ট আর্ট আমরা যোগ করতে পারবো, ঠিক আছে। আহ, যেমন এই যে এরকম, হ্যাঁ, হ্যাঁ, আমি ইচ্ছা ইচ্ছা করলে আমি আমার ইয়ের মতো সাজাইতে পারবো আর কি। এখানে টেক্সট থাকবে, এখানে টেক্সট, এইরকম করে স্মার্ট আর্ট যোগ করতে পারবো, ঠিক আছে। তারপরে বিভিন্ন রকম ভাবে এভাবে তথ্যকে চিত্রের মাধ্যমে সহজে উপস্থাপন করা যায়। এরপরে রয়েছে ডিজাইন ও ফরম্যাট ট্যাব ব্যবহার করে রং, স্টাইল ও লেআউট পরিবর্তন করা যায়। যেমন হচ্ছে এই যে ডিজাইন, হ্যাঁ, ডিজাইন এখানে ইচ্ছা করলে আমি হলো এই যে বিভিন্ন রকম ডিজাইন ব্যবহার করে, ঠিক আছে। যেমন একটা নতুন স্লাইড নিয়ে দেখাই, ঠিক আছে, নিউ স্লাইড, আচ্ছা টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এই যে নিউ স্লাইড, এখানে আমি ডিজাইন ব্যবহার করে এই বিভিন্ন রকম ভাবে স্মার্ট আর্ট ব্যবহার করতে পারবো, ঠিক আছে, আমার পছন্দ মতো। এই তো এরকম করে আমি হচ্ছে ডিজাইন ব্যবহার করতে পারবো। ফরম্যাট ট্যাব ব্যবহার করে রং, স্টাইল ও লেআউট আমি পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। এখানে হচ্ছে এই বিভিন্ন রকম এই ফরম্যাটিং থেকে আমি হচ্ছে বিভিন্ন রকম আমি রং ব্যবহার করতে পারবো। এইগুলো হচ্ছে যে রং ব্যবহার করা, ব্যাকগ্রাউন্ডে রং ব্যবহার করা, আমি পছন্দের মতো এগুলো আমি ব্যবহার করতে পারছি। এই ছিল উপসংহারে আমি বলতে পারি আর কি, যে এভাবে স্লাইডে বিভিন্ন উপাদান যোগ ও ফরম্যাটিং করলে প্রেজেন্টেশন আরো সুন্দর ও আকর্ষণীয় ও বোধগম্য হয়। আজকের 4 নম্বর ক্লাসের এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।